যারা মনে করে যে জাকসু হইলে সঠিক ছাত্র প্রতিনিধি উঠে আসার কারণে তাদের ক্ষমতায় ভাগ পড়বে বা তাদের ক্ষমতায় তারা পিছায় পড়বে, তারা বাদে সবাই জাকসু চায়। জাকসুর যে গঠনতন্ত্র, যেটা 1979-এ করা হয়েছিল, শেষ 1993-তে যেটা নির্বাচন হয়েছে, সেই গঠনতন্ত্র অনুযায়ী জাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই আসলে জাকসুর গঠনতন্ত্র চেঞ্জ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি, লেজিটিমেট ছাত্র প্রতিনিধি থাকে তখন একক কোনো সংগঠনের, যেটা ছাত্রলীগ হয়ে উঠছিল, যেটা তার আগে ছাত্রদল হয়েছে, একক কোনো সংগঠনের আসলে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠা সম্ভব হয় না। এই গণ অভ্যুত্থান যেটা আমরা করলাম, সেই গণ অভ্যুত্থানের যে 9টা দাবি ছিল, 9টা দফা ছিল, সেই 9 দফার একটা অন্যতম দফা ছিল এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো সহ সকল কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। তো সেই জায়গা থেকে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে প্রায় আজকে 6 মাসের কাছাকাছি বা 6 মাস পার হয়ে গেছে। তো সেই জায়গাটাতেও আমরা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজে আমরা আসলে ছাত্র সংসদ দেখতে পাই না। তো এখন আসলে এই প্রশ্নটা খুব অমূলক যে আমরা জাকসু আসলে কবে চাই। তো জাকসু আসলে আমরা আসলে সম্ভব হলে কালকেই চাই আর কি, কিন্তু যেহেতু আসলে এটা বাস্তবতার মধ্যে না, আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব জাকসু হোক। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের দাবির মুখে পড়ে জাকসুর একটা রোডম্যাপ দিয়েছে। আমরা বিশ্বাস করি সেই রোডম্যাপ অনুযায়ী জাকসু হবে, যদিও কিছু জটিলতার কারণে আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গতকালকে করার কথা থাকলেও সেটা হয় নাই, সেটা পিছায় 23 তারিখ করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে কার্যকর সময়ের মধ্যেই, এবং অবশ্যই অবশ্যই যারা বলতেছে যে আমরা ছাত্রলীগ বা হামলাকারী যারা ছিল তাদের কোনো ব্যবস্থা না করেই কি আমরা জাকসুর দিকে যাইতে চাই কেন, না, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলেছি যে জাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে অবশ্যই যারা হামলার সাথে জড়িত ছিল, যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির রিপোর্ট পেয়ে আপনার এই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মামলা এবং বহিষ্কার করে তারপরে জাকসুর দিকে আগাইতে হবে। আমরা এইগুলো করে যত দ্রুত সম্ভব সব পক্ষকে একসাথে নিয়ে আমরা অতি দ্রুত জাকসু চাই। জাকসুর পরিবেশ যেটা, সেটা সবসময় আসলে বিরাজ করে। এখন যেহেতু ছাত্রদের ম্যান্ডেট নিয়ে কেউ আসলে প্রতিনিধি নির্বাচন হবে, কেউ আসলে ছাত্রদের প্রতিনিধি হবে, তো কারো কারো মনে সবসময় ভয় থাকে যে আসলে ছাত্রদের ম্যান্ডেটটা সে পাবে কিনা। যেমন যেটা বাংলাদেশের জাতীয় ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখি যে অনেকের নির্বাচন না হলে ভালো, কারণ দিনের পর দিন সে আসলে সে ক্ষমতায় থাকতে পারে। যারা মনে করে যে জাকসু হইলে সঠিক ছাত্র প্রতিনিধি উঠে আসার কারণে তাদের ক্ষমতায় ভাগ পড়বে বা তাদের ক্ষমতায় তারা পিছায় পড়বে, তারা বাদে সবাই জাকসু চায়। তো সেই জায়গা থেকে মনে করি যে আসলে এই পরিবেশ পরিস্থিতি নির্ভর করবে প্রশাসন আসলে কতটা শক্তভাবে এই যে জাকসু, সেই জাকসু আসলে জাকসুর ক্ষেত্রে প্রশাসন কতটা শক্তভাবে আসলে অবস্থান নিয়ে কাজ করতে পারতেছে। অবশ্যই সংস্কার প্রয়োজন আছে, কিন্তু এইখানে একটা ছোট্ট আইনি জটিলতা আছে। জটিলতাটা হলো, আমরা দেখেছি এবং আমরা শুনেছি যে আমরা নিজেও দেখেছি যে জাকসুর যে গঠনতন্ত্র, যেটা 1979-এ করা হয়েছিল, শেষ 1993-তে যেটা নির্বাচন হয়েছে, সেই গঠনতন্ত্র অনুযায়ী জাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই আসলে জাকসুর গঠনতন্ত্র চেঞ্জ করতে পারবে। এখন সেই অনুযায়ী তো যেহেতু এখন জাকসু নাই, তার মানে গঠনতন্ত্র পরিবর্তন করার জন্য জাকসু হইতে হবে। কিন্তু গঠনতন্ত্রের বাইরেও সকল ছাত্র সংগঠন মিলে আমরা একত্রিত করে জাকসু কিভাবে আয়োজন করব, সেটা আসলে আমরা সেই জায়গাটাতে আমরা একমত হইতেই পারি। যেমন আমরা সকলে মিলে এই কনভেনশনে পৌঁছাইতে পারি যে কোনো ধরনের মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী যারা জাকসুতে অংশগ্রহণ বা ভোটার তালিকায় আসতে পারবে না, তারপরে যারা হলের আবাসিক নিয়মিত শিক্ষার্থী তারা জাকসুতে অংশগ্রহণ করতে পারবে, এই ধরনের কিছু বেসিক জিনিস। এবং যাদের বিরুদ্ধে ক্যাম্পাসে অভিযোগ আছে, যাদের অভিযোগ প্রমাণিত হয়েছে, তারা জাকসুর ভোটার বা জাকসুর প্রার্থী হইতে পারবে না। ছাত্রলীগের যারা হামলার সাথে জড়িত ছিল, যাদের বিরুদ্ধে, যাদের নাম তালিকায় তারা জাকসুর ভোটার বা প্রার্থী হইতে পারবে না। এই বেসিক কিছু জিনিসপত্র আর কি। এবং পদের বিষয়ে যেগুলা, যে তখনকার সময়ের প্রয়োজনীয় পদ বা সভাপতি হিসাবে ভিসিকে সর্বময় ক্ষমতার অধিকারী করে, এই যে বেসিক কিছু জিনিস, আমার কাছে মনে হয় এইগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এইগুলা নিয়ে ওই একটা মানে লেজিটিমাইট বডি লাগবে, যে বডিটা আসলে এগুলাকে নিয়ে কথাবার্তা বলতে পারবে, যেগুলো সংস্কারের দিকে যাইতে পারবে। আজকে 33 বছর ধরে ছাত্রদের কোনো প্রতিনিধি নাই। ছাত্র প্রতিনিধি ছাড়াই
বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের ছাড়াই বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তো সেইখানে যখন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যাবে, ছাত্র প্রতিনিধিরা যখন যাবে, খুব স্বাভাবিকভাবেই আরও ছাত্রবান্ধব কাজ ওইটার মাধ্যমে উঠে আসবে। যখন একটা লেজিটিমাইট বডি ক্রিয়েট হবে, তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবশ্যই তার সাথে আলাপ আলোচনা পরামর্শ করা, এবং যে আলাপ আলোচনা পরামর্শগুলো অবশ্যই ছাত্রদের প্রতিনিধিত্ব যখন সে করবে, ওখানে ছাত্রদের আলাপ আলোচনা, শিক্ষার্থীদের আলাপ আলোচনা উঠে যাবে। আমরা মনে করি যে এই জাকসুটা হওয়া শিক্ষার্থীদের পুরো বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক পরিবেশ থেকে শুরু করে শিক্ষার্থী যে পরিবেশ, সেইটা অনেক ম্যাসিভ আকারে চেঞ্জ আনবে, এবং এই গণ অভ্যুত্থানের দাবির জায়গা থেকেও এই জাকসুটা আসলে দরকার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, যখন আপনার বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি, লেজিটিমেট ছাত্র প্রতিনিধি থাকে, তখন একক কোনো সংগঠনের, যেটা ছাত্রলীগ হয়ে উঠছিল, যেটা তার আগে ছাত্রদল হয়েছে, একক কোনো সংগঠনের আসলে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠা সম্ভব হয় না। তাদের যে প্রভাব প্রতিপত্তি, হল কেন্দ্রিক চাঁদাবাজি, দোকান কেন্দ্রিক চাঁদাবাজি, হলে সিট দখল, গেস্ট রুম, এই যে কালচারটা, সেই কালচারটা তখন আসলে করা সম্ভব হয় না। জাহাঙ্গীরনগর এই অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে, জাহাঙ্গীরনগরের নারী শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগরের ছাত্ররা, জাহাঙ্গীরনগরের সকল জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা একত্রিত হয়ে যে ভূমিকাটা তারা রাখছে, যে সাহস তারা দেখাইছে, আমারও ব্যক্তিগতভাবে মনে হয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর কখন এমন দানবের তৈরি হইতে পারে। এবং সেটা যদি জাকসু হইলে সেটা তো অবশ্যই আপনার এটার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। সত্যি কথা বলতে, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধির জায়গা থেকে আসলে আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সবচেয়ে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে আসে পড়াশোনা করার জন্য, মূল জায়গাটা আসলে পড়াশোনা করা। আমরা মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ডের টপ ক্লাস ইউনিভার্সিটির মধ্যে যাবে, একটা ভালো একাডেমিক পরিবেশ হবে, গবেষণা ভিত্তিক একটা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং এর পাশাপাশি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বড় ভূমিকা রাখবে। আমার খুব ব্যক্তিগতভাবে ইচ্ছা, এই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশাল এক ভূমিকা রাখার পরেও সারা বাংলাদেশে সবার আগে ছাত্রলীগকে এই ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার যে রাস্তাটা, সেটা জাহাঙ্গীরনগর 15 জুলাই দেখাইছিল। তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছে, বাট তারপরেও গণ অভ্যুত্থানের পরে জাহাঙ্গীরনগর তেমন করে এই গণ অভ্যুত্থানের যে হিস্ট্রি, গণ অভ্যুত্থানের যে গল্প, সেখানে উঠে আসতে পারেনি। আমরা মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই জায়গাটাই যাবে, যেটা একটা স্বাতন্ত্রিক জায়গা থেকে বাংলাদেশের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়, এবং পুরো পৃথিবীর বুকে একটা নামকরা বিশ্ববিদ্যালয় হিসেবে তার একাডেমিক জায়গা থেকে, তার রাজনৈতিক জায়গা থেকে, তার সামাজিক জায়গা থেকে, সোসাইটিতে তার ইম্প্যাক্টের জায়গা থেকে, সব জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়।